কারোর যদি শুনি যে পায়ের পাতায় ব্যথা করছে বা গোড়ালিতে ব্যথা করছে, তার মানে তোর ইউরিক অ্যাসিড বেড়ে গেছে। এই গোড়ালি বা পায়ের পাতার ব্যথা মানেই কি ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া? এই ইউরিক অ্যাসিডকে আমরা অনেক ডাক্তারবাবু বলে থাকেন নন্দ ঘোষ। ঠিক আছে, নন্দ ঘোষ, যত দোষ নন্দ ঘোষ। যত দোষ নন্দ ঘোষ, মানে ইউরিক অ্যাসিডের একটা নতুন নাম। শরীরে যেখানেই ব্যথা হয় দেখা যায় হয়তো পেশেন্ট একটা ইউরিক অ্যাসিডের টেস্ট করে নিয়েছেন, কিন্তু সত্যিই কোনো দরকার থাকে না। ঠিক আছে, ইউরিক অ্যাসিড বা গাউট যেটা, সেটা সাধারণত জয়েন্টের জয়েন্ট ইনফ্ল্যামড হয়ে, মানে জয়েন্ট ফুলে গিয়ে লাল হয়ে যেটা হয় সেটাকে গাউট বলা হয়, বা ইউরিক অ্যাসিডের জন্য যে আর্থ্রাইটিস সেটাকে বলা হয়। সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে এবং ফুলে যাবে এবং লাল হবে এবং সিভিয়ার পেন হবে। ঠিক আছে, কিন্তু এমনি ধরুন শরীরের অন্য কোথাও ব্যথা বা মাসেল পেন, এগুলো কিন্তু ইউরিক অ্যাসিডের জন্য হয় না। এবং ইউরিক অ্যাসিড সাধারণত স্মল জয়েন্ট যেগুলো, সেগুলোর ক্ষেত্রে যে ক্রিস্টাল আর্থ্রোপ্যাথি সেটার জন্য হয়ে থাকে, কিন্তু লার্জ জয়েন্টের ক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিড ছাড়াও সিপিপিডি যে ক্রিস্টাল আছে, ক্যালসিয়াম পাইরোফসফেট, সেটার জন্য হতে পারে। আর যেটা গোড়ালির ব্যথা বলছেন, গোড়ালি ব্যথার কজ কিন্তু অনেক কিছু হতে পারে। ঠিক আছে, সেটা যেমন প্ল্যান্টার ফাসাইটিস হতে পারে, সেরকম কিন্তু মেটাটার্সালজিয়া হতে পারে। ঠিক আছে, কোনো হয়তো ফ্ল্যাট ফুট আছেন, একটা আর্চটা ঠিক নেই, ঠিক আছে, তার জন্য কিন্তু অনেক সময় পেইন হতে পারে। তো এরকম অনেক কারণ আছে। আবার অনেক সময় ধরুন অ্যাঙ্কেল স্প্রেন হয়ে গেছে, বা কোনো মানে পায়ের কোনো যে ছোটো ছোটো যে মেটাটার্সাল বোনগুলো আছে সেখানে অনেক সময় স্ট্রেস ফ্র্যাকচার থাকতে পারে। তো গোড়ালির ব্যথা মানে ইউরিক অ্যাসিড ধরে নিয়ে কিন্তু কখনোই ইউরিক অ্যাসিডের ওষুধ খেয়ে গেলাম এরকম কিন্তু কখনোই করা উচিত নয়।